সৌদি আরবে একটা পুরুষ আর বাংলাদেশে 7-8টা পুরুষের সমান। কারণ কি জানেন, ওদের দেশে ওরা এই যে খেজুর খায়, আর ওদের যে শরীরের যে চাহিদাটা দ্বিগুণ। আমাদের বাংলাদেশে মনে হয় 7-8টা ছেলের যে চাহিদা তার চেয়ে দ্বিগুণ চাহিদা। আমাদের বাংলাদেশের ছেলেরা বউকে সুখ দিতে পারে বেশি হলে 6-7 ঘন্টা, মানে 6-7 সেকেন্ড, ঘন্টা ধরে ধুত আমি ভুল বলছি, ঠিক আছে। বাংলাদেশের ছেলেরা ধরেন 6-7 মিনিট থাকতে পারে, ঠিক আছে। কিন্তু বিদেশে যে সৌদি যে কফিটা ওরা জানেন নিম্নত 2-2.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও থাকছে। কারণ কি, সেটার প্রমাণ আমি নিজে। একটা মেয়ে যার চোখে হাজারো স্বপ্ন, পরিবারকে সুখী করার জন্য নিজের দেশ ছেড়ে পাড়ি জমায় হাজার মাইলে দূরে, সে ভাবে এইবার হয়তো ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু স্বপ্নের দেশেই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার হাজার হাজার গৃহকর্মীদের কথা, অজানা অবহেলা এবং হৃদয়বিয়াদ বাস্তবতা। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সৌদি আরব যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, বিশেষ করে মহিলাদের জন্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও কথাগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। হয়তো আপনি যাওয়ার আগে একবার ভাববেন, আমার মালিকের 2 বউ, তারপরেও মালিক আমার সাথে এরকম করে। 7 এপ্রিল ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারদিকে ভিড়, কিন্তু এই ভিড়েই বেশিরভাগই ছিল নারী। কারো চোখে স্বপ্ন, কারো চোখে ভয়, কারো চোখে অজানা ভবিষ্যতের অশ্রু। তারা সবাই যাচ্ছে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে। তার মধ্যে ছিল এক তরুণী। তার সাথে কথা বলে জানা গেল 1,70,000 টাকায় দালালকে তাকে আরো 20 জনের বেশি নারীকে পাঠাচ্ছেন। বাংলাদেশে কাজ পায় না, তাই যাচ্ছিল একটা কাজের জন্য। কিন্তু সে জানে না তার জন্য কি অপেক্ষায় করছে সামনে। বাপ ছেলের একসাথে বিছনায় গেছি, বাপ ছেলের বিছনায় একসাথে গেছি আমি। একজন মধ্যবয়সী মহিলা, স্বামী তাকে ছেড়ে দিয়ে গেছে, পরিবারের দায়িত্ব তাকে কাঁধে রেখে। তিনি বলেন, কাজ কি করব জানি না, কিন্তু যেতে হবে। জানি না কতটা ভয়ঙ্কর বা কি হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেকেই জানেন না তারা কি কাজে যাচ্ছেন। সৌদিতে পৌঁছানোর পর তাদের হাতে তুলে দেওয়া হয় গৃহ তাদের কাছে, আর সেখান থেকে শুরু হয় একটা নতুন জীবনের নাম বন্দিত্ব। অনেকে বাংলাদেশি পুরুষ কর্মীদের মাধ্যমে জানা যায় এই নারীরা দিনে বাসায় সব কাজ করে, আর রাতে হয়ে ওঠে শিকারী গৃহকর্তারা। এমনকি তার ছেলেরাও তাদের উপর চালায় অমানবিক নির্যাতন। সৌদি আরব আসছি, আবার ভালো কাজের কথা বলে নিয়ে আসছি, হানাদারের মতো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। প্রতিবাদ করলে রুমে বন্ধ করে রাখা, খাবার বন্ধ করে দেওয়া, মারধর করা, গরম খুন্তি দিয়ে শরীর ফোরানো, এগুলো যেন সেখানে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা চাইলেও কাউকে বলতে পারে না, কারণ এখানে লুকিয়ে আছে ভয়, লজ্জা আর বেঁচে থাকার সংগ্রাম। জোসনা বেগম একজন নির্যাতিত গৃহকর্মী। তার চোখে পানি, কণ্ঠে কান্না। তিনি বলেন, রাতে ঘুমাতে গেলে মালিক আসতো। প্রথমবারে প্রতিবাদ করেছিল, কিন্তু মালিক বলেছিল চুপ না থাকলে মেরে ফেলব। তারপর প্রতিদিন মালিক এবং তার ছেলে 2 জন মিলেই তার উপর চালাতো নির্যাতন। তার ঘরটা ছিল রান্নাঘরের পাশে, দরজাবিহীন ঘর, যেখানে তার কোনো নিরাপত্তাই ছিল না। শেষ পর্যন্ত সে গর্ভবতী হয়ে যায়, আর তারপর তাকে দেশে পাঠানো হয়। একটা প্রশ্ন রেখে যায়, এই সন্তানের বাবা কে? মাদারীপুরের মেয়ে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু তার জীবনে হয়ে যায় একটা দুঃস্বপ্ন। দিনে কাজ, রাতে নির্যাতন, বাধা দিলে হাত পা বেঁধে রেখে অত্যাচার। এই নির্যাতনে চলে 4 থেকে 5 মাস। তারপর সে বুঝতে পারে সে গর্ভবতী, কিন্তু বাবাকে সে জানে না। পুলিশে অভিযোগ করেছিল, উল্টা জেলে যেতে হয়। শেষে দেশে ফিরে আসে। প্রতি বছর শত শত মেয়ে গর্ভবতী হয়ে ফিরে আসেন বাংলাদেশে, কারণ দালালেরা দেখায় স্বপ্ন, মাসে অনেক টাকা, কিন্তু বাস্তবতা পাসপোর্ট কেড়ে নেওয়া, পালানোর সুযোগ নেই, নির্যাতন সহ্য করা ছাড়া উপায় নেই। অনেকেই সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে নেয়। একজন অসহায় মেয়ে মালিকের নির্যাতন থেকে বাঁচতে এক বাংলাদেশি সাহায্য চেয়েছিলেন, কিন্তু সেই মানুষটা তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক করেছিল। সে তাকে ধর্ষণ করে। আজ রিমি অন্তঃসত্ত্বা, অপরিচিত এক সন্তানের মা হতে যাচ্ছেন। তার পরিচয় নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই।
এই মেয়েকে ড্রাইভার নিয়ে যায় অন্য জায়গায়, একটি রুমে আটকে রাখা হয়, খাবার বন্ধ, নির্যাতন চালাতে থাকে। তারপর বলা হয় আরো 2 মাস কাজ করো, কিন্তু সে আর কাজ করতে পারে না। পুলিশের সাহায্য নেই, দেশে ফিরে আসে, কিন্তু ফিরে এসে জানতে পারে সে গর্ভবতী। ক্যামেরার সামনে এসে কাঁদতে কাঁদতে বলেন, 4 মাসের বাচ্চা আমার পেটে, জেলে আমাকে দিয়েছিল, আমাকে খাবার দাবার কিচ্ছু দেয়নি, কিন্তু সন্তান নিয়ে ফিরছি। সেই সমাজেই ভয়ে চুপ থাকা। তাদের একটাই কথা, আমাদের আর কাউকে পাঠাবেন না। অনেক নারীরা আছেন যারা সম্মানের সাথে কাজ করেন, ভালো আছেন, কিন্তু প্রশ্ন হলো আপনি কি নিশ্চিত আপনি কোন দলে পড়বেন? সৌদি আরব একদিকে সুযোগের দেশ, অন্যদিকে হাজারো নারীর কান্নার গল্প। আপনি যাওয়ার আগে ভাবুন, যাচাই করুন, নিরাপত্তা নিশ্চিত করুন, কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কাউকে সতর্ক করতে এই ভিডিওটি পৌঁছে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।